এখন আমি আমাদের মাহফিলের বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হুজ্জাতুল ইসলাম জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজা রাজাবী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাই উচ্চস্বরে একবার দুরূদ শরীফ পাঠ করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين خاتم النبيين جد الحسن والحسين محبوب رب المشرقين والمغربين أبي القاسم محمد ثم الصلاة والسلام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين ولعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين. أما بعد وقد قال الله تبارك وتعالى في كتابه المبين والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صلوات আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি कि आज के ईद मिलादुन नबी उपलक्षे हजरत सैयद सज्जाद जनकल्याण সংস্থার পক্ষ থেকে আয়োজিত ঈদ মিলাদুন নবী এবং ঐক্য সপ্তাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে এই মহান দিনে দু একটি কথা বলতে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি कि আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবীকে আমাদের নবী হিসেবে প্রেরণ করেছেন যিনি হলেন সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ, যার প্রশংসায় তিনি সূরা মুজাম্মিল নাযিল করেছেন, যার প্রশংসায় তিনি সূরা মুদাসসির নাযিল করেছেন, যার প্রশংসায় তিনি বলছেন লাউলাক লিমা খালাকতুল আফলাক, যদি তুমি না হতে তাহলে আমি কিছুই সৃষ্টি করতাম না। যার প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে রাসূল আমি তোমাকে সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসেবে এবং তোমাকে ভয় ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী আমাদেরকে দান করেছেন যার প্রসঙ্গে আল্লাহ বলছেন হে রাসূল তুমি হলো খুলুকুন আযীম, তুমি হলো উত্তম কি উত্তম খুলক, উত্তম অভ্যাসের, উত্তম চরিত্রের অধিকারী। আর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবী দান করেছেন যার প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন ভাবে উম্মতে মুহাম্মাদের সম্মুখ উপস্থাপন করেছেন এবং তার বিইসাতের, তার প্রেরণের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন কি ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। এই নবী
প্রেরণের উদ্দেশ্যটা কি? নবী প্রেরণের উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন ইউজাক্কিহিম, তাদেরকে তাসকিয়া করবে, পাক করবে। ওয়া ইয়াল্লামুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, তাদেরকে কিতাব এবং হিকমতের জ্ঞান দেবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর কর্ম, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর কাজ তার এই আয়াতের মাধ্যমে উপস্থাপন করে যাচ্ছেন যে তার নবীর দায়িত্ব হলো কি? নুফুসকে তাসকিয়া করা। অর্থাৎ যারা অসুস্থ নুফুস রয়েছে, যাদের মন দুর্বল রয়েছে, যাদের মন বিমার রয়েছে, যাদের নাফসে বিমারি রয়েছে, সেই নাফসকে বিমার থেকে সেই নাফসকে সুস্থতা দান করে, সেই নাফসকে সুস্থতা দান করবে কে? সেই নাফসকে সুস্থতা দান করে কে? আমার নবী। এবং তাদেরকে যারা মূর্খ রয়েছে, যাদের কোনো ইলম নেই, যাদের কোনো জ্ঞান নেই, তাদের জ্ঞানের মাধ্যমে জ্ঞান দান করবেন কে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যাদের কোনো হিকমত নাই, তাকে হিকমতের দাওয়াত দিবে কে? তাদেরকে হিকমতের শিক্ষা দিবে কে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কি বলছেন? আনা মাদিনাতুল ইলম, আমি হলাম জ্ঞানের নগরী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে তার জ্ঞানের মাধ্যমে অন্ধকারকে দূরীভূত করে আলোয় আলোকিত করার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রসুলকে কখন প্রেরণ করেছিলেন? যখন কি এই পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল, বর্বরতা, মূর্খতা সবকিছু বিরাজ করছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই রসুলকে কেন পাঠালেন? এদেরকে জুলমাত থেকে নূরের দিকে নিয়ে আসার জন্য। কেন? আমার নবী নূর, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। আমার নবী নূর, নূরের দিকে নিয়ে আসার জন্য, অর্থাৎ উম্মতকে জুলমাত থেকে, অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23টি বছরে আল্লাহর প্রত্যেকটি বাণীকে প্রচার করেছেন। আল্লাহ রসুলের প্রথম দাওয়াত কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা এক আল্লাহর ইবাদত করো। অর্থাৎ আল্লাহর নবী ছিলেন একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য। সকল নবীর উদ্দেশ্য একটাই ছিল, একাত্মবাদকে প্রতিষ্ঠিত করা। আর একাত্মবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী শেষ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রেরণ করেছে। তার প্রথম দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা একই আল্লাহর ইবাদত করো, কল্যাণ পেয়ে যাবে। তারপরে যেভাবে যে সকল আয়াত আসলো আল্লাহর রসুলের উপর, আল্লাহর রসুল আসলেন, সেই সকল আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুল সেই সকল দাওয়াত দিতে থাকে। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় যে আল্লাহর রসুল এসেছিলেন সকল ধরনের ভেদাভেদকে দূরীভূত করার জন্য। আল্লাহর দ্বীন যেন সকলের নিকটে পৌঁছে যায়, অর্থাৎ সকল ধরনের ভেদাভেদকে দূরীভূত করে তাওহীদের পতাকা তলে সকলকে একতাবদ্ধ করার জন্য। তাই আমরা দেখতে পাই আল্লাহর রসুলের জীবনে আল্লাহর রসুল সকল ধরনের ভেদাভেদকে দূরীভূত করেছিলেন। সেখানে কোনো ভেদাভেদ ছিল না, ধনী গরিবের কোনো ভেদাভেদ ছিল না, আরব অনারবের কোনো ভেদাভেদ ছিল না, সাদা কালোর কোনো ভেদাভেদ ছিল না। তাই তো আমরা বিদায় হজের আরাফার ময়দানে দেখতে পাই কি আল্লাহ রসুল বলছেন সাদার উপর কালোর কোনো ভেদাভেদ নাই, কালোর উপর কোনো সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই, আরবের অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
সবচেয়ে শ্রেষ্ঠ হলো যার ভিতর তাকওয়া রয়েছে, যার বেশি তাকওয়া সে হলো আমার নিকট সম্মানের সারওয়ার। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা আল্লাহর রাসূল আল্লাহর রাসূল এসেছিলেন সকল ভেদাভেদকে দূর করে দিয়ে দুনিয়ার সকল ইনসানকে নূরের দিকে হেদায়েত করার জন্য। আল্লাহর রাসূল যখন মদিনায় প্রথম হুকুমত কায়েম করেন, তার প্রথম প্রচেষ্টাই ছিল সকলকে একত্রিত করা, ঐক্য প্রতিষ্ঠিত করা। তাই আল্লাহ রাসূল প্রথম যে কাজটি করেছিলেন মদিনায়, তার হুকুমতের প্রথম কাজটি ছিল কে আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা। সালাওয়াত বল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যাতে করে কেউ কারোর উপর শ্রেষ্ঠত্ব দাবিদার না রেখে সর্বপ্রথম আল্লাহর রাসূলের মদিনায় হুকুমতের প্রথম কাজ তিনি করেছেন কি? আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রচনা করেছেন। একে অপরকে ভাই হিসাবে একত্রিত করে সকল ভেদাভেদকে দূর করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন, যারা আল্লাহর কালেমা পাঠ করে, যারা আমার রিসালাতের গাওয়াহি দেয়, তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। তারা সবাই এই একই পতাকা তলে অবস্থান করবে। আল্লাহ রাসূল তার জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহ রাসূলের একটাই ছিল কি সকল মুসলমান যেন কি এই তাওহীদের পতাকা তলে একতাবদ্ধ হয়। কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপট দেখি আমরা হতাশ হয়ে পড়ি যে রাসূল 63 বছর মুসলমানদেরকে একই পতাকা তলে আনার জন্য তার জীবনের 63 বছর ব্যয় করেছেন, নিজে আঘাত খেয়েছেন, নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এত কিছু সহ্য করার পর উম্মতকে একই তাওহীদের পতাকা তলে রাখার জন্য তিনি সকল প্রচেষ্টা করে গেছেন এবং উম্মতের মাঝে বলে গিয়েছেন, ইন্নী তারিকুম ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি, তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যদি তোমরা এই দুটোকে আঁকড়ে ধরো, ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি, আমার পরে পথভ্রষ্ট হবে না। আবাদা লাই ইয়াফতারিকা হাত্তা ইয়ারাদা আলাইয়াল হাউজ। আর এই দুটো কি? আর এই দুটো পরস্পর বিচ্ছিন্ন হবে না। এই হাদিসটি মুতাওয়াতির হাদিস। এই হাদিসের ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এটা সকল উভয় ফারিকাইনের কিতাবে, হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূলের এই বাণী, আল্লাহ রাসূল মুসলমানদের সার্থকতা কোথায়, মুসলমানদের কামিয়াবি কোথায়, আল্লাহ রাসূল বারবার তিনি তার হাদিসের মাধ্যমে, তার কথার মাধ্যমে ব্যক্ত করে গিয়েছেন। যদি মুসলমান সহসাত অবস্থান করে, তার কামিয়াবি তাদের সাথে। আমাদের উলামাগণ এই ঐক্যের প্রতি খুবই গুরুত্ব আরোপ করেছেন। যখন দেখা গেলেন আমাদের ইসলামী বিপ্লবের মহান নেতা আয়াতুল্লাহিল উজমা রুহুল্লাহ খুমাইনি রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ভাইরা 12 রবিউল আউয়াল জন্মদিবস পালন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর শিয়া ভাইরা 17 তারিখে, তিনি দুটাকে একত্রিত করে বললেন 12 থেকে 17 তারিখকে ঐক্য সপ্তাহ ঘোষণা করলেন, যাতে করে মুসলমানরা পরস্পরের দিকে আসতে পারে। আজকে মুসলমানরা একে অপরের প্রতি কাফেরের
যে ফতোয়া দিচ্ছে, আজকে মুসলমানরা একে অপরকে ঘৃণা করছে, এটার কারণ হলে একে অপরকে না জানার কারণে। আমরা আমাদেরকে যারা বিভ্রান্ত করছে, আমাদেরকে কাছে আসতে দিচ্ছে না, পাশে বসতে দিচ্ছে না মুসলমানদেরকে। আমাদেরকে চিন্তা করতে হবে, আমার ভাই শিয়াও আমার ভাই, সুন্নিও আমার ভাই, একই শরীরের দুটা হাত, একই শরীরের দুইটা হাত, একে অপরের সাথে আমাদেরকে মিশতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, মেলামেশা করতে দিচ্ছে না। আমাদেরকে একে অপরকে বিভিন্নভাবে বিভিন্ন প্ররোচনায়, যেমন শিয়াদের বলে থাকে কি, শিয়ারা আলী আলাইহিস সালামকে রসুলের চেয়ে বেশি প্রাধান্য দেয়। যেমন বলে থাকে শিয়ারা বিশ্বাস করে কে হযরত জিবরাইল ভুল করে ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। এগুলো সব বানোয়ার বিষয়, এটা কোনো শিয়া বিশ্বাস করে না। শিয়া এটা বিশ্বাস করে কি জিবরাইল আমিন ও সাদেক, জিবরাইল কোনো খিয়ানত করতে পারে না। জিবরাইল আল্লাহর কাছ থেকে যে ওহী নিয়ে আসছেন, সেই ওহী সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছিয়ে দিতেন, এখানে তিনি কোনো খিয়ানত করেননি। আর শিয়ারা বিশ্বাস করে যে জিবরাইল আমিন ও সাদেক, তারা এই বিভ্রান্তির সৃষ্টি করে, এটা মুসলমানদের মাঝে এই ধরনের বিভ্রান্তির সৃষ্টি করে আমাদেরকে কি করতে চায়, এক ভাইয়ের থেকে অন্য ভাইয়ের দিকে দূরে সরে দিতে চায়। আজ এবার দূরে সরে দিয়ে কি করবে, তারা তাদের মাফাতকে, তারা তাদের কি ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করবে। এভাবে মুসলমানদের অন্তরকে একে অপরের জন্য বিষাক্ত করার জন্য ইসরাইলি রিওয়ায়াত আমাদের হাদিসের বইগুলিতে পর্যন্ত প্রবেশ করানো হয়েছে। সালাওয়াত বল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যে রিওয়ায়াতগুলি দেখলে একজন মুসলমান বিশ্বাস করতে পারবে না, একজন মুসলমান অন্যের জন্য কি ঘৃণা সৃষ্টি হবে। যে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে, সেই মুসলমানকে অন্য মুসলমানকে কতল বা হত্যা করতে পারে না। যে মুসলমান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করে, তাকে যদি ইচ্ছাকৃতভাবে কতল করা হয়, সে যে কতল করবে তার স্থান কোথায়? জাহান্নামে। একজন মুসলমান, আজকে আমরা কি দেখছি বিশ্বের মাধ্যমে, যত নির্যাতিত হচ্ছে মুসলমান নির্যাতিত হচ্ছে। আজকে কাশ্মীরে দেখেন মুসলমান নির্যাতিত হচ্ছে, আজকে ইয়ামানে দেখেন মুসলমান নির্যাতিত হচ্ছে, আজকে ফিলিস্তিনে দেখেন মুসলমান নির্যাতিত হচ্ছে, আজকে রোহিঙ্গায় দেখেন মুসলমান নির্যাতিত হচ্ছে। কেন? আজকে ইয়ামানে কারা মারতেছে? ইয়ামেনীদেরকে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তারাই তো কতল করতেছে। যেখানে কোরআন বলছে একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে জেনে শুনে হত্যা করা হয়, তাহলে তার জায়গা হলো জাহান্নাম। আমরা কোরআন থেকে কতটুকু আমাদেরকে দূরে সরে নিয়ে এসেছে। এই প্ররোচনাগুলো আমাদের বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে যে প্ররোচনাগুলো প্ররোচনা আমাদের কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এগুলো আমাদেরকে কোথায় নিয়ে আসছে। কিন্তু যখন মহান সাধক আয়াতুল্লাহ রুহুল্লাহ আল খোমেনি যখন থেকে ঐক্যের ডাক দিয়েছেন, তখন থেকে মুসলমানরা এই তার ডাকে সাড়া দিয়ে যখন একে অপরের দিকে আসতে চাচ্ছে, আজকে অনেকাংশে মুসলমানরা একে অপরকে বোঝার চেষ্টা করে।
আজকে মুসলমানরা একে অপরকে বোঝার চেষ্টা করে অনেকাংশে, কিন্তু আগে এই অবস্থা ছিল না। আগে শিয়াদের মাহফিলে কেউ আসতো না, বলতো এরা কাফের। আজকে আমরা আসি, একে অপরকে জানি, একে অপরকে জানি। আমাদের যে দুশ্মন রয়েছে সেই দুশ্মনকে আমরা চিনি। যদি আমরা হাতে হাত মিলিয়ে দিই তাহলে বাইতুল মুকাদ্দাস মুক্ত হয়ে যাবে। বাইতুল মুকাদ্দাস মুক্ত করার জন্য সময়ের প্রয়োজন হবে না। যেখানে ইমাম খানে বলেছিলেন, যদি সবাই এক মুঠো পানি যদি এই স্যালের উপর ঠেলে দেওয়া হয় তাহলে স্যাল ভেসে যাবে। তাহলে আজকে মুসলমানরা সে ফিলিস্তিন নিয়ে মাথা ঘামায় না, আজকে মুসলমানরা সেই ইয়ামান নিয়ে মাথা ঘামায় না, আজকে মুসলমানরা কাশ্মীর নিয়ে মাথা ঘামায় না। কেন? যদি মুসলমানরা একত্রিত হতো তাহলে কাশ্মীর নিয়ে মাথা ঘামাতো, যদি মুসলমানরা এক হতো তাহলে ফিলিস্তিন নিয়ে মাথা ঘামাতো, যদি মুসলমানরা এক হতো তাহলে ইয়ামানের মধ্যে এত লোকজন মারা যেত না, এত গণহত্যা হতো না, এত লোক মারা যেত না। তাহলে আজকে আমাদের কি করতে হবে? আমরা যদি রসুলের উম্মত হয়ে থাকি তাহলে আমাদেরকে একে অপরের সাথে মিলে আমাদের দুশ্মনদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইসলামের শিক্ষাই হলো এটা। যারা মানবতার শত্রু, যারা ইনসানিয়তের শত্রু, তাদের বিরুদ্ধে তোমরা মিলে রুখে দাঁড়াও। ঐক্যের এই অর্থ নয় যে শিয়া সুন্নি হয়ে যাবে। আমাদের রাহবাররা বলেছেন, আমাদের নেতারা বলেছেন, ঐক্যের ওই অর্থে নয় কি আমরা শিয়া সুন্নি হয়ে যাবে, সুন্নি শিয়া হয়ে যাবে না। আমরা পাশাপাশি বসবো। আমাদের মুস্তালেক দুশ্মনকে আমরা আমাদের মুস্তালেক যে বিষয়াবলী কি সেই বিষয়াবলী আলোচনা করব, এবং আমাদের শত্রুদেরকে আমরা চিনব, তাদের হাদাফকে চিনব। আজকে যখন আমরা সেই হাদাফকে চিনিয়ে দিচ্ছি তাহলে আমাদের বিরুদ্ধে সারা বিশ্ব আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কোন প্রকারে অজুহাত পেলে মুসলমানদের উপর আক্রমণ। আজকে ফিলিস্তিনের জনগণের কি অবস্থা? ফিলিস্তিনের জনগণ আজকে কিভাবে মারা যাচ্ছে আপনারা সবাই প্রত্যক্ষ করছে। কিসের কারণে? একমাত্র রসুলের শিক্ষা থেকে আমরা ফিরে গিয়েছি। রসুল বলেছেন যে তোমরা একে অপরের সাথে যুক্ত থাকো। তাই আমাদের আহ্বান, এই মিলাদুন নবী উপলক্ষে আহ্বান রইল কি আমরা মুসলমানরা, এ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যেন আমরা মুসলমানরা সবাই একত্রিত হয়ে আমাদের সমস্যার আমরা যেন সমাধান করতে পারি। এ আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমাদের সকল মুসলমানদেরকে তাওহীদের পতাকা তলে একত্রবদ্ধ হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। তোমার রসুলকে যেভাবে তুমি অনুসরণ করতে বলেছো আমরা যেন সেইভাবে তোমার রসুলকে অনুসরণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের বিশেষ বক্তা